চলছে শীতের মরশুম আর এই শীতের মরশুমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। খেলাধুলো জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। একটা শিশুর সুস্থ স্বাভাবিক বিকাশ ঘটাতে গেলে খেলাধুলো অবশ্যই প্রয়োজন, যা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন ক্ষমতাকে বাড়াতে ভীষণ সাহায্য করে। ফলে আমাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে সুবিধা হয়। আর সেরকমই এক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে গোঘাট ২ নম্বর ব্লকের সুন্দরপুর ১১ পট্টি হাই মাদ্রাসায়, যা ঝরিয়া মাঠে আয়োজিত হচ্ছে। জানা গিয়েছে ৪৯টি ইভেন্ট নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে, যা চলবে মূলত আজ এবং কাল। বিবেকানন্দের কথা সূত্র ধরে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, অর্থাৎ তিনি শরীর চর্চার দিকেও লক্ষ্য দিতে বলেছিলেন। আর সেরকমই বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্রীড়া প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এই সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সুন্দরপুর ১১ পট্টি হাই মাদ্রাসার অ্যানুয়াল স্পোর্টস বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা না করলেই নয়। যেহেতু খেলাধুলাটা কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে, অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী। এই খেলাধুলার মাধ্যমেই এই ছোট ছোট ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং শারীরিক বিকাশ লুকিয়ে রয়েছে। এবং খেলাধুলার জন্যই যাদের এই সমস্ত বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ হয়, গভর্নমেন্ট প্রত্যেক স্কুলে বর্তমানে একজন করে খেলার শিক্ষকও দিয়ে রেখেছেন। ঠিক আছে? আচ্ছা স্যার, এটা কি প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়ে থাকে? অবশ্যই প্রত্যেক বছর হয়, ঠিক যেমন এবছর হলো। বিগত বছরগুলোতেও এইভাবে হয়ে আসছে, কিন্তু করোনার সময় ২ বছর হয়নি। বর্তমানে আপনার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৫৫২। স্যার, আপনার একটু পরিচয় স্কুলের? আমার নাম হচ্ছে আহমদ আলী মল্লিক, সুন্দরপুর ১১ পট্টি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। পড়াপড়া করতে করতে ছাত্রছাত্রীদের মস্তিষ্ককে জড়তার বেড়া জলে জড়িয়ে ফেলে বোকা বানিয়ে দেয়। সেই জন্য জীবনে এগুলো অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার সাথে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ বৌদ্ধিক বিকাশ, শারীরিক মানসিক বিকাশ, সমস্ত কিছু বিকাশ জড়িয়ে আছে। খেলাধুলা করে পৃথিবীতে এমন বহু ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তোমরাও দেখবে সচিন তেন্ডুলকর, গাভাস্কার, সবার নাম মোটামুটি মনে আছে। সেরকম লেখাপড়া শিখে শুধু চাকরি বাকরিতেই যে এস্টাবলিশড হতে হবে তা নয়। খেলাধুলার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, গান কবিতার মাধ্যমেও জীবনে যে কোনো সেক্টরে যদি প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে আমাদেরও আনন্দে বুক ভরে উঠবে এবং তোমরাও আনন্দিত হবে, তোমার পরিবার, দেশবাসী সবাই আনন্দিত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খেলাধুলা ভালোভাবে হোক, আর তোমরা খেলাধুলার সমস্ত নিয়ম কানুন মেনে ভদ্রভাবে করবে, সম্পূর্ণ করবে, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।